পড়াতে যাবো বলে বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। তারপর দেখি ঠাকুর পুজোটাও হয়ে গেছে, তাই ঠাকুর প্রণাম করে চলে আসলাম। স্টুডেন্টের বাড়িও চলে এসেছি, কিন্তু ওপরে উঠতে চাইছে না, কারণ ও আজকে পড়বে না। ওর কথা হচ্ছে আজকে পুজোর পরের দিন আমি কেন পড়বো, সবাই খেলছে আমিও খেলবো। তারপর আমি বললাম একটু পড়ে নে, তারপর খেলা করবি, তারপর কোনো অসুবিধা নেই। ওর মা বললো ঠিক আছে একটু পড়ে নে। তারপর তো আসেই না, ওকে হাত ধরে টানাটানি করি তাও আসছে না, ওখান থেকে ও আসবেই না আর কি। অনেকভাবে বুঝিয়ে ওকে ঘরে আনা যাচ্ছিল না। তারপর আমি ঘরে চলে আসলাম। তারপর দেখলাম একটু পরে ওই ঘরে চলে আসলো অনেক বোঝানোর পরে। তারপর দেখি পেন্সিলটা মুখে রেখে দিয়েছে। আমাকে বলছে যে তুমি চোখ বন্ধ করো, আমি একটু ম্যাজিক করি। ও মানে ওর এইটাই আর কি ম্যাজিক হচ্ছে তখন। তারপর আমাকে বলে না আমি কিছু করিনি। আমি বললাম পেন্সিলটা কোথায় গেল, বলছে না ম্যাজিক হয়ে গেছে, পেন্সিল ভ্যানিশ হয়ে গেছে। এবার আমি জানি না পেন্সিল কোথায়, তুমি আমাকে খুঁজে দাও। মানে ওর দাবিটা একটু অন্য রকমের ছিল আজকে, কারণ ওর একটু পড়ার ইচ্ছে ছিল না, এমনিতেই বদমাইশি করে, আজকে আরেকটু বেশি বদমাইশি করছে আর কি। তারপরে ও পড়তে পড়তে খেলতে চলে গেল। আমাকে বলছে আমি একটু খেলে নিই তারপরে পড়ো, তুমি যেমন আজকে পড়াতে এসেছো, আমি তো পড়বো না বলেছিলাম। আমি বললাম যে ঠিক আছে একটু পড়ে নে তারপর খেলা করবি। বললো না আমি আগে একটু খেলবো তারপর আমি পড়বো। আমি বললাম যে ঠিক আছে তাহলে একটু খেলে তাড়াতাড়ি চলে আয়। তারপর ওকে পড়িয়ে ওকে ছুটি দিয়ে দিলাম। তারপর ও খেলতে খেলতে নিচে আসছিল, তো ছুটে তো রাস্তায় চলে গেল। তারপর আমাকে দেখে বলে তোমার সাথে তোমার বাড়ি, তোকে বুঝিয়ে বাড়ি পাঠিয়ে দিলাম। আমিও বাড়ি যাচ্ছি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।